রান, তোমার এই বৃষ্টির মধ্যে কি খাইতে মনে চাই? আমার খাইতে মনে চাই খালু আর মানে মিস্ত্রি ভাই আজকে 7 দিন কাজ করছে। এর মধ্যে খালু একটু ব্যথা হয়েছে ভালোই। এমন ব্যথা আছে খালু? হ্যাঁ, ব্যথা আছে। আপনার আর ওষুধ খাইছেন? হ্যাঁ, সকাল খাইছি। যাক, গ্যাস্ট্রিকটা ডাকা খাইছেন না? ভালো হয়েছে। মজা করে খালু কিছুটা তো ভাঙতি নাই। আপনি আমাদের 100 পাইতেন না? আর 130। 130। হ্যাঁ, আমি ভাঙতি ঠেয়াটা কেমনি দিব কান্দি? হ্যাঁ, বলো কি কি বলো? আছে ভাঙতি আছে আমাদের। তাহলে আমরা পেমেন্ট কত? 250 আর কত ওই কত 380। 380। আর খালু পাইবে হলো যে 600। 380 আর 600 কত? 400 400 আর 600 1000। আরে এটা দিয়ে না, খালু যদি 600 নেবেন, ঠিক আছে? কুসুর না ভাড়া, তো ভাড়াটা দাও লাগে না। আছে আর 20 টাকা নেবেন। এতে ভাড়া হয়। আল্লাহ, আমরা যাইতে পারি না তো শহরে বৃষ্টির মধ্যে। টাকা মানে আমার কাছে এখন ওই রিক্সা ভাড়া এখনো পায়। আমি যে ভাঙ্গাই যে দিমু এটাই পারলাম না এখন পর্যন্ত। ঠিক আছে, গেলাম তো। রাখ, আল্লাহ হাফেজ। ভালো থেকেন। হ্যাঁ, ইনশাল্লাহ। বাবা আল্লাহ হাফেজ বলো। কি কও? তোমার দইরে আমি কি করবো জানো না? তোমার তুমি একটা কামড়। হ্যাঁ, আমি নাকি করে টাকা দিলে সাবস্ক্রাইব করে না। আচ্ছা বলেন আপনাদের কত টাকা, বাবা কত টাকা করে দেওয়া যায় বলো তো? 5 টাকা 2 টাকার 100 টাকা। এটাও তো 112 টাকা দেওয়া লাগবে একজনকে। বাবা বলো টাকা তো দিতে পারবো না, দোয়া করবেন। এত টাকা কোথায় পাবো বলো? আমরা চাই আপনাদের টাকা দিই। তোমার শেষ কাজ কতটুকু হয়েছেন দেখাবো না? হ্যাঁ, চলো দেখাই বাবা কি 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 কাজ হইলো, চলো দেখাই। মিস্ত্রিরা খালু চলে গেল। কত হচ্ছে কাজ কি হইলো সেটা এক কোণা থেকে পুরোটা দেখাই দিই। দেখেন পুরা কাজ শেষ। হ্যাঁ, তারপরেও এক্সট্রা কিছু কাজ, আর একটা কাজ ছিল কিন্তু ইট নাই বলে করতে পারি নাই। কাজটা হচ্ছে এটা কিন্তু সাইডে দিছি, এখানে দিছি, ওখানে দিছি, কিন্তু এই যে সিঁড়িটার সাইডটা এখানে তো মানে ইট থাকবে না, মানে দেওয়াল থাকবেও না, ধরনই থাকবে যেখানে মানুষ ধীরে ধীরে উঠবে, কিন্তু এখন তো সেটা নাই। তো এখন আবার যেমন দুষ্টমি করে, হ্যাঁ, তোর এখান থেকে লাভ দিল, কি করলো, দৌড়ি করতে যেয়ে পিছলে গেল। কারণ এই কাঠগুলো তো থাকবে না, কাঠগুলো তো সেন্টারিং গুলো নিয়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে পানির অবস্থা আল্লাহ। আরেকটা কাজ করে রাখছি, ভালো করছে যেটা, সেটা হচ্ছে এই দেওয়ালটা তো করে রাখছি, কালকে দেখলেন। আর সাথে এইখানে যেহেতু এখানেও নাই, এখানে দেওয়াল থাকবে না। হ্যাঁ, এখানেও দেওয়াল থাকবে না, এখানেও দেওয়াল থাকবে না, কারণ এখানে থাকবে ধরুনই। হ্যাঁ, কি হয়েছে? ও, তাহলে আবার সিমেন্ট কিনে আনো। ইব্রাহিম ঘর বানায় একলা একলা, ঘর বানিয়ে খেলে। তো এই যে এই দেয়ালটা এই পর্যন্ত করা আছে আর কি, যাতে ইব্রাহিম পড়তে না পারে সাইডে। উপরের এই দেয়ালটাও করা লাগে। আমি সব দিক থেকে চেষ্টা করবো, মানে ইট নাই। হ্যাঁ,
যে কোনোভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাহলে আর টেনশন থাকবে না কোনো জায়গা থেকে। হ্যাঁ বাবা, আচ্ছা আরেকটা বাড়ি বানাও। তো এই হচ্ছে কাজের আপডেট আর কি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয়। তবে মানসিক প্রশান্তিটা পাইতেছি না পুরোপুরি, এটা না হওয়ার কারণে। মানে এটা এটা তো হওয়ারও কথা না, এটা তো আপনারা জানেনই, কিন্তু এখন কি করব এটাই। তবে এরকম টিট দিয়ে রাখতে পারলে পরে এটা লাগলে ফেলাই দিলাম, কিন্তু তাও তো অনেক মানে সেফ থাকলো, তাই না? এটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা একটু দোয়া করবেন। মানে ইট একটা জায়গায় আছে এখানে পাশেই, ইটটা আনতে কষ্ট, মানে গাড়ি নাই। হ্যাঁ, মাথায় করে তো ধরেন, এখন ধরেন ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওই সাদা পানি, হ্যাঁ, ওখান থেকে এইখানে ইট, এটা তো বললেই মাথা করে আনা যায় না, তাই না? এই হচ্ছে সমস্যা। এর চেয়েও বেশি জায়গা যেখানে ইট আছে। দোয়া করুন আপনারা। হ্যাঁ, একটা ছোট বাড়ি বানিয়েছিল, একটা বড় বাড়ি। মাশাআল্লাহ, ওয়াও, আপনি বাড়ি দেখলে তো আপনার অবাক হতবাক হয়ে যাবেন। দেখছেন বাড়ি, একটা ছোট একটা বড়, মাশাআল্লাহ, খুবই সুন্দর বাড়ি বাবা। ল্যাম্বরগিনি বানাইতে পারো? এই টাকা দিয়ে বানাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, বানাও। একটা বক দেখেন ভাই, কত বিশাল, সুবহানাল্লাহ, দেখছেন কত বড় একটা বক হয়ে গেছে। ওই যে দেখেন, হ্যাঁ তো বৃষ্টিতে ভেলতে পারে না, তবু আম্মুর কবর নষ্ট হয়ে যাওয়া ধরছে। একবার খালো ঠিক করছে, আবার আর আবার ওই কাগজ দিতে গেছে। জান, তোমার এই বৃষ্টির মধ্যে কি খাইতে মনে চাই? আমার খাইতে মনে চাই, কখন যাই খাই মনে করেন লাল লাল বুনো করতে হবে, যাই আর হয়েছে যে পোলাও লাল ভালো লাল মাংস বোনা খাইতে মনে চায়, হ্যাঁ, আর পোলাও খাইতে চায় না। চাও পোলাও? না, পোলাও ভালো না, পোলাওর সঙ্গে খাইতে রে আমি বেশি ভাত। হাঁসের মাংস যে খাবো আমরা, হাঁসের দাম যে বাবারে বাবা, বাজারে তো দাম কম, এদিকে একটা ছোট্ট যেই হাঁস, আমাদের দেশি হাঁস, সেগুলোর দাম 800 টাকা করে চাচ্ছে, 1000 টাকাও চাই। মানে এত দাম কেন চাই? বর্ষাকালের দাম আর কম হওয়ার কথা, আল্লাহ ভালো জানে। আল্লাহ, ভাত খাচ্ছি কি দিয়ে দেখেন, আল্লাহ, চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ বোনা। আমার দেব না।
হ্যাঁ তোমার জন্যই তো। আরে কি হয়েছে? কিচ্ছু না বাবা। দাও দিতে ফেলা। আরে বাদ দেবা। এই তো বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আমরা হাতে কাটতে পারবো। আর দিয়ে খাবা কেমনে খাবা বাবা? গরম আমি খাওয়াই দিই। না বাবা ভালো ও বাবা না না খাবা না? খাবো না। এখন জানো হাত দিয়ে খাইবে বলে প্লেটে দাও। কি কম পুরা দুষ্ট হয়ে গেছে অনেক। স্বাদ দেখো হাত দেখো ভালো। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। এখন কারেন্ট চার্জ দিতে পারে। একবার দিছিল টুস করে নড়ছে ফ্যানটা, আবার সাথে চলে গেছে। পেট আছে। হুম হাতে নিচে পেট আছে একটা। তাই হ্যাঁ। সরে আমার বাবা হাত দিয়ে খাচ্ছে। দেখেন ভাত কতগুলা আর খাচ্ছে একটু একটু করে, খাইতেছে না কিছু। বাড়ি। বাবা তুমি সবচেয়ে কি খেতে পছন্দ করো বেশি? চিকেন চিকেন আর চিকেন মাছ। না চিকেন আর খাওয়া যাবে না। কেন? তাহলে চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছি একেবারে। তাই এটা ওর একটা ইয়ে খাইতাম ড্রিঙ্কও, ওটাও খাওয়া বন্ধ। ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো না ভাই। আলহামদুলিল্লাহ কষ্ট হইলেও আম্মুর কবরটা একবারে মানে ঠিকঠাক করে দিছি পলিথিন দিয়া। আর আরোভাবে ঠিক করে দিছি হচ্ছে মানে যেন পানি উপরে না থাকতে পারে। মানে একটু গর্ত করতে আছে, গর্ত বলতে ওই যে খালু হাঁটাচলা করছে না, তো এখান থেকে পানি জমাট বাঁধতে না পারে, এই জন্য সাইড থেকে আমি ওটা সব ব্যবস্থা করে দিছি একবার ঘুরে ঘুরে। আলহামদুলিল্লাহ। তো পানি এখন কমতেছে আগের থেকে, যখন ঘাস দেখা যাচ্ছে। আপনারা তো খেয়াল করলে দেখবেন যে মানে ঘাস দেখাও যায় নাই। হ্যাঁ এত বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। বিকালবেলা ছাদে বসতে অনেক ভালো লাগছে। শীতকাল অনেক মজা হবে ইনশাল্লাহ, অনেক পিকনিক করবো, অনেক কিছু করবো ইনশাল্লাহ। বর্ষাকালে একটু টেনশন থাকে, ওই বজ্রপাতের যে একটা ব্যাপার, এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য আসলে আমি মানে বজ্রপাতের টেনশন বৃষ্টির মধ্যে উঠতে চাই না। তারপর আজকে ভিজে গোসল করছি বৃষ্টিতে। আল্লাহ পানি আর পানি ভাই, অনেক কমছে পানি, অনেক কমছে। এরকম পানি অনেক ছিল, এইসব ঘাস দেখা যায় নাই। মানে এমনকি পানি কমছে না, গাছ বড় হয়ে গেছে আল্লাহ জানে। তো দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন ভালো রাখে, বিপদ আপদ থেকে মুক্ত রাখে। আসসালামু আলাইকুম।